30,000 মানুষের সমাবেশ করে বলেন বিশাল সমাবেশ। ফার্ম গেটে পাগল নাচলো 10-20,000 মানুষ হয়। নির্বাচনের আগে পরিস্থিতি নাটকীয় মোড় নিয়েছে। আনুষ্ঠানিকভাবে রাজধানীর পল্টনে বিএনপির মহাসমাবেশ শুরুর 1 ঘন্টার মাথায় হরতালের ডাক দেয় বিএনপি। পরিষ্কার করে বলতে চাই, আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল। বর্ষণ করে আমাদের এই সভাকে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো মহাসমাবেশ নিয়ে একই বললেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে আগামীকাল হরতালের ঘোষণা দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো আমি আপনাদের কাছে এই ভিডিওগুলো প্রমোশন দেখাবো। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। 30,000 মানুষের সমাবেশ করে বলেন বিশাল সমাবেশ। ফার্ম গেটে পাগল নাচলো 10-20,000 মানুষ হয়। বাংলাদেশের মানুষ আজকে শান্তিতে আছে। মানুষ আজকে মুরগির দাম বাড়লো কিনা খবর নেয়। মানুষ আজকে মাছের দাম বাড়লো কিনা কমলো সেটার খবর নেয়। আজ থেকে 15 বছর আগে মানুষ ডাল ভাতের কথা বলতো, আর বড়জোর পুঁটি মাছ আর ভাতের কথা বলতো। এখন মানুষ মুরগির দাম বাড়লে সেটি খবর নেয়। এটি হচ্ছে বদলে যাওয়া বাংলাদেশ। কারণ আজকে প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, এবং এই ভাগ্যের পরিবর্তন জননেত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের এই ভাগ্যের পরিবর্তন হয়েছে। আজকে এই প্রশংসা করে, জাতিসংঘের মহাসচিব প্রশংসা করে, জার্মান রাষ্ট্রপতি প্রশংসা করে, ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রশংসা করে, আর পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে হাহুতাশ করে। আজকে জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ রচনার সার্থকতা সেখানে আজকে পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান, পরের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আর কদিন আগে পাকিস্তানে বহু বছর পর পদার্পণ করে নওয়াজ শরীফ আজকে বাংলাদেশের প্রশংসা করেছে। পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে আজকে হাহুতাশ করে, সমগ্র পৃথিবী প্রশংসা করে, পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে হাহুতাশ করে, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা আর তাদের দোসরেরা তারা সমালোচনা করে। এটি হচ্ছে পার্থক্য। তারা এই উন্নয়ন দেখতে পায় না। পদ্মা সেতুর উপর দিয়ে গিয়ে ওই পারে জনসভা করে বলে যে দেশে কোনো উন্নয়ন হয় নাই। আমি তাদেরকে অনুরোধ জানাবো, আসুন এই কর্ণফুলী তলদেশ দিয়ে, কর্ণফুলী টানেলের ভিতর দিয়ে এই দক্ষিণ চট্টগ্রামে আসুন। আপনারা যদি টোল দিতে না চান আমরা টোল দিয়ে দিব। আপনারা আসুন, আপনারা এসে এই কর্ণফুলী টানেল দেখুন। করা হবে 2 কোটি মানুষের ঢাকা শহর নয়াপল্টনের সামনে 50,000 মানুষ জড়ো করে বলেন যে বিশাল সমাবেশ। 30,000 মানুষের সমাবেশ করে বলেন বিশাল সমাবেশ। ফার্ম গেটে পাগল নাচলো 10-20,000 মানুষ হয়। 30,000 40,000 মানুষের সমাবেশ করে ফখরুল সাহেব লাফ দিয়ে বলে যে বিশাল সমাবেশ। এই দেশ আমাদের কাছে মায়ের মতো। আর যারা বিএনপি জামায়াত সন্ত্রাস দুর্নীতিবাদ এবং জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, তাদের কাছে দেশ মানে 10%, তাদের কাছে রাজনীতি মানে পলিটিক্যাল সিরিয়াল কিলিং এর হরর মুভি, তাদের কাছে দেশ মানে বিদেশি পরশক্তির কাছে মুক্ত হতে দেশকে দান করা। বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা শপথ গ্রহণ করতে চাই, বাংলাদেশের তরুণদের স্বপ্নকে কোনো অবস্থাতে আমরা ধূলিসাৎ হতে দেব না। দেশ স্বপ্ন শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে বছরের প্রথম দিনে বই তুলে দেন, তাদের হাসি কখনো আমরা কেড়ে নিতে দেব না। দেশ স্বপ্ন শেখ হাসিনা
পক্ষে আমরা থাকবো, শান্তি প্রতিষ্ঠার সংগ্রামে আমরা থাকবো, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আমরা থাকবো। বাংলাদেশকে নিয়ে যারা পাপের শো করতে চায়, পুতুল নাচ করতে চায়, তাদের পুতুল নাচের নীতির কথা বাংলাদেশ ছাত্রলীগ লিখবে। সবাইকে শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নির্বাচনের আগে পরিস্থিতি নাটকীয় মোড় নিয়েছে। আনুষ্ঠানিকভাবে রাজধানীর পল্টনে বিএনপির মহাসমাবেশ শুরুর 1 ঘন্টার মাথায় হরতালের ডাক দেয় বিএনপি। দলটি ঘোষণা দিয়ে জানায়, আগামীকাল রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল পালন করবে তারা। অবশ্য এই ঘোষণার আগে বক্তব্য স্থগিত করে বিএনপি। আজকের মহাসমাবেশ ঘিরে গত রাত থেকেই নয়াপল্টনে জড়ো হয় হাজার হাজার মানুষ। সকালে রাজধানীর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সরকারের পদত্যাগের 1 দফা দাবি আদায়ের মহাসমাবেশকে কেন্দ্র করে শনিবার ভোর থেকেই নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। দুপুর 2টায় আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও ভোরেই নয়াপল্টনের সড়ক দখল করে নেয় নেতাকর্মীরা। তাদের মিছিল স্লোগানে মুখরিত হয় গোটা নয়াপল্টন এলাকা। সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন তারা। হাতে দলীয় জাতীয় পতাকা শোভা পাচ্ছে। এরই মধ্যে নাইটেঙ্গেল মোড় থেকে পল্টন থানা পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সমাবেশ স্থল। গত 18 অক্টোবর সরকারের পদত্যাগের 1 দফা দাবিতে 28 অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। এই সমাবেশ থেকেই পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার কথাও জানায় সেই সময়। সরকার পতনের 1 দফা দাবি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে নয়াপল্টনে আয়োজিত সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। সেই সময় মির্জা ফখরুল জানিয়েছিলেন, 28 তারিখের মহাসমাবেশের পর তারা আর থামবেন না, টানা কর্মসূচি চালাবেন। অনেক বাধা বিপত্তি আসলেও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এই সরকার পতন ঘটাতে চান তারা। এর আগে শুক্রবার রাতে 20 শর্তে বিএনপিকে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ। পরিষ্কার করে বলতে চাই, আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল। গ্রাউন্ডের বর্ষণ করে আমাদের এই সভাকে ধ্বংস করে দিচ্ছে, বিনষ্ট করে দিচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা জনগণকে প্রতিরোধ করে তুলবার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা এখন জাতীয় কমিটির সভায় বসে পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব এবং জনগণকে আমরা অনুরোধ করব রুখে দাঁড়ানোর জন্য। আমরা ব্রিফিং করে কর্মসূচি ঘোষণা করব। তার আগে পরিষ্কার করে বলতে চাই, আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি চ্যানেল নতুন হয় থাকে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।